করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। দেশি বিদেশি নামামাসি করতে রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। বড়দিন মানে খুশির দিন, আর ক্রিসমাসের সন্ধ্যায় খুশিটাকে আরো দ্বিগুণ করে দেয় একটা কেক। হ্যাঁ, আজকে ক্রিসমাসের সন্ধ্যায় স্পেশাল কি কেক হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই ক্রিসমাস স্পেশাল এপিসোডে। আর আজকে ক্রিসমাসের দিনে আমাদের সঙ্গে এই গোটা এপিসোডে নানান ধরনের কেক বেকিং করবেন যারা রয়েছে। হ্যাঁ, রয়েছে যারা বলেছি, যিনি বললি কেন, একবার দেখে নি। আমাদের সঙ্গে কিন্তু আজকে রয়েছে ভাই বোনের যুগলবন্দি। আলাপ পর্বটা সেরে নি, তোমার কাছ থেকেই আসি শুরুতে। কি নাম? আমার নাম ডক্টর রূপকথা নাথ। আর কি বলবে, আজকের অনুষ্ঠানে এসছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে বেকিংটা একটা আমাদের শখ। আমার মা আমাকে প্রথমে শিখিয়েছে, তারপরে ওখান থেকে বাকিটা আমি শিখেছি, তারপরে আমার ছোট ভাইকে আমি শিখিয়েছি। তো এটা আমাদের একটা জয়েন্ট অ্যাক্টিভিটি। গোটা গল্পটায় আসবো আস্তে আস্তে কেকটা বেক করতে করতে। এবার চলে আসি ভাইয়ের কাছে। ভাই ছোট না বড়? ছোট। হাইটে যদিও অনেকটা বড়, অনেক আমার থেকে অনেকটা লম্বা, কিন্তু দেখছিলাম অনেক। তো কি নাম? আমার নাম দিমিত্রি নাথ। আচ্ছা, আমি ওনার ছোট ভাই। আচ্ছা, 7 বছরের ছোট। আচ্ছা, 7 বছরের ছোট, কিন্তু বোঝা যায় না। ভাই বোনের বন্ডিংটা শুরু থেকে দেখে যা মনে হচ্ছিল। তো কি করা হয়? দিদি তো ডক্টর। হ্যাঁ, আমিও মেডিকেল স্টুডেন্ট। আমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, মানে দিদির পথটাকে অনুসরণ করেই চলা। হ্যাঁ, মানে আমাদের বাবাও ডাক্তার, দিদিও ডাক্তার, ফ্যামিলি প্রফেশন, সবাই ডাক্তারি প্রফেশনেই যাচ্ছে। গল্প শুনবো। শুরুতেই যে জিনিসটা তোমাদের কাছে জানতে চাইবো, তুমি বলছিলে যে বেকিংটা মানে শখ, মায়ের কাছ থেকে শেখা, গোটা গল্পটা শুনবো। আগে তুমি বলো আজকে আমাদের কি কি বেক করছো, মানে কি কি শেখাচ্ছ? আজকে আমরা বানাবো চকোলাভা কেক, তারপর বানাবো চকলেট ব্রাউনি, আর একটা সিম্পল ফ্রুট অ্যান্ড নাট কেক। বাহ, তাহলে তিনটে ফ্লেভার পাচ্ছি আমরা। তো শুরুতেই আগে ইনগ্রেডিয়েন্টস গুলো একবার দেখে নিই। আজকে আমাদের ক্রিসমাস স্পেশাল বেকিংয়ের জন্য কেক বানাতে লাগবে ময়দা, দুধ, সাদা তেল, চিনি, চকলেট, ভ্যানিলা এসেন্স, নুন, কোকো পাউডার, বেকিং সোডা, ফ্রুটস অ্যান্ড নাটস আর বেকিং পাউডার। দুজনকেই জিজ্ঞেস করবো শুরুটা কি করবো। প্রথমে কি বানাবো? সবার আগে বানাচ্ছি আমরা চকোলাভা কেকটা। তো এটার জন্য আমাদের প্রথমে লাগবে ময়দা। ময়দা আছে 1/4 কাপ। কোনোদিনও ড্রাই ইনগ্রিডিয়েন্ট দিতে হলে অলওয়েজ এটাকে আগে ছেঁকে নিতে লাগে, কারণ ময়দাটা সবসময় একটু এরকম শক্ত শক্ত হয়ে থাকে আর কি পুরোটা। মানে দানাটা যেন না থাকে সেখানে, পরে ব্যাটারটা যখন তৈরি করা হবে তখন দানা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ময়দার পরে দিচ্ছি আমরা কোকো পাউডার। কোকো পাউডার আছে এখানে 1/4 কাপ। সবগুলোই ডাস্ট জিনিসকে একটু চালনিতে ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ কোনো দানা যেন না থাকে সেখানে। আর এখানে আছে 1/4 টিস্পুন নুন, যেটা দিলে চকলেটের স্বাদটা আরো ফুটে উঠবে। তাহলে আমাদের ময়দা চলে গেল, চকলেট পাউডার চলে গেল, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন চলে গেল। এবারে তাহলে বাকি ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, এটা হচ্ছে 1/4 কাপ চিনি। এটাকে একবার শুকনো থাকতে নেড়ে নিতে লাগবে। ভালো করে মিক্স করে ফেললে পরে ওই লাম্পস ফর্মেশনটা হবে না, তাহলে কেকের ব্যাটারটা একদম স্মুথ হবে, যাতে ভালো করে জিনিসটা কেকটা ফুলতে পারে। তারপরে রয়েছে 1/4 কাপ সাদা তেল, সয়াবিন, সানফ্লাওয়ার, যে কোনো তেলই চলবে। এটা মাঝখানে দিয়ে দেবেন। আর এটা হচ্ছে আধা কাপ দুধ। ড্রাই ইনগ্রিডিয়েন্টের মধ্যে লিকুইডটা দিয়ে দিলে তারপরে সবটা কেকের তাড়াতাড়ি যেটা আছে করতে লাগে।
আসলে কেক মানেই তো গোটাটা মেজারমেন্ট, পরিমাপটা ঠিকঠাক থাকলে একটা সুন্দর কেক কিন্তু অনায়াসে তৈরি করা যায়। সে আপনি ঘরেই করুন, সেটা আপনি ইউটিউব দেখেই শিখুন বা কোথাও শিখে আসুন। সবার থেকে যেটা জরুরি আমার মনে হয়, এদেরও দেখলাম যে মেজারমেন্টটা ঠিকঠাক হতে হবে, তাহলে একটা কেক সুন্দরভাবে তৈরি করাই যেতে পারে। আচ্ছা, এবার একটু জানবো, তোমার কাছেই যাব, ডাক্তারি পড়লে, ডাক্তারি পড়তে পড়তে এই যে রান্না বা বেকিং হবিটা কি করে এলো? আমাদের ফ্যামিলিতে খাওয়া একটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমার মাই সবার আগে যেটা কেক বানানো শিখেছিল। তো আমার যখন ফার্স্ট ইয়ার ছিল মেডিকেলে, তখন ছুটির সময় প্রথমে মা আমাকে কেক বানাতে শিখেছে। তো বেকিংটা একটা সায়েন্স, মানে নর্মাল রান্না অবভিয়াসলি অনেকটা কঠিন, বাট বেকিং একটা সায়েন্স। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের মানে কোয়ান্টিটি, কোয়ালিটি, টাইম দিয়ে সব কিছু করা যায়। জাস্ট এই 4-5টা ইনগ্রিডিয়েন্টেরই প্রপোর্শন পাল্টালে, টাইম পাল্টালে 1000টা রকম ডিশ হয়। ওখান থেকে আমরা শিখেছি মার ইন্সপিরেশনে। প্রথমে মা মানে সেই জায়গায় তুমি বলছো খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার হয় না, উল্টে পাল্টে একটু পরিমাপ এদিক সেদিক করে, পরিমাপ আর টাইমটা পাল্টালি, মানে 5টা জিনিস দিয়ে মানে 500টা জিনিস বানানো যায়। আচ্ছা, তো ওটাই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আর ওই রেশিওগুলো বুঝতে লাগে, সায়েন্সটা বুঝতে পারলেই পুরোটা একদম ইজিলি হয়ে যাবে। আচ্ছা, তোমাদের দুজনের মুখ থেকেই মানে যেটা একেবারে কমন কথা যে ফ্যামিলিতে খাওয়া দাওয়া মানে বিষয়টা রয়েছে। তো আজকাল তো আমরা একটু হেলথ কনসাস, যেহেতু তুমিও ডক্টর, ও ডাক্তারি পড়ছে, সেই জায়গায় মানে হেলথের কথা ভাবতে গেলে সবার আগেই কিন্তু আমরা মিষ্টি জাতীয় জিনিসটাকে স্কিপ করতে চাই। সেখানে তোমরা খেতে ভালোবাসো, কেক বানাতে ভালোবাসো, এই কেক পেস্ট্রি কতটা পছন্দের? তো সবটা খাবারই মডারেশন ইম্পর্টেন্ট। কোনো কিছু ছাড়াই যদি আমরা মানে কোনো মজাই না করি তাহলে খেয়ে কিলাম। কেক পেস্ট্রি তো সবারই খেতে ভালো লাগে, হ্যাঁ সত্যি কথা যে ক্যালোরি অনেক বেশি, বাট বাড়িতে বানালে দোকান থেকে কেনার থেকে ক্যালোরিটা অনেক, কোয়ান্টিটিটা কমে যায়, তাই অটোমেটিক্যালি তখন এই যে একটু আমরা খেলে সে অসুবিধাটা হবে না। তবু আজকালকার তোমাদের মতো জেনারেশন যারা, সেখানে তারা অনেকটাই ডায়েট কনসাস হয়। এটা খাবো না, আইসক্রিম খাবো না, পেস্ট্রি খাবো না, মিষ্টি খাবো না, না আমার ওজনটা বেড়ে যাবে। অনেক বাচ্চাদের মুখেই শুনি যে মিষ্টি খাবো না, খেলে ওজন বেড়ে যাবে। সেই জায়গায় কি জিম টিম করা হয় নাকি? হ্যাঁ, এক্সারসাইজ তো করতেই লাগে, খাওয়াটা ছাড়তে পারবে। আমি যে বলছিলাম আজকালকার জেনারেশন যেটা মানে নিজেদের হেলথ নিয়ে অনেকটা কনসাস, সেখানে মেয়েরা হলে তো জিরো ফিগার, সেটা অনায়াসে চলে আসে, জিরো ফিগার হতে হবে। সেখানে যতটা খাবে ততটা ক্যালোরি বার্ন করতে হবে, সেজন্য জিম তো এক্সারসাইজ তো করাই হয়। আচ্ছা, তোমরা এই কাপটার ব্যাটারটা এটা শুদ্ধ ওভেনে যাবে? হ্যাঁ। তো এটা কি ওভেন সেফ? হ্যাঁ, এটা তো সেরামিকের যে কোনো প্রোডাক্টই ওভেন সেফ। ওভেনে ঢোকাতে লাগলে, যদি ওভেনে ঢোকানো হয়, মাইক্রোওয়েভ না, মাইক্রোওয়েভে কোনোদিনও মেটাল জিনিস দিতে নেই। আর যদি ওভেন অপশনটা থাকে, যেটা কনভেকশন ওভেন থাকে, তখন মেটাল দেওয়া যায়। আর সেরামিক হলে সব কিছুতেই সেফ। তো সেরামিকের যে কোনো জিনিস অনেকটা হাই টেম্পারেচার অবধি থাকতে পারে। তো সেরামিকটা তোমার বোথ মাইক্রোওয়েভ এন্ড ওভেন সেফ, অ্যাজ লং এজ কোনো মেটাল না থাকে। যদি ভারী কোনো বোরোসিলের কাচের বাসন থাকে, সেটাও ইউজ করা যায়। আপনারা যারা অনেকেই ওভেন ইউজ করছেন বা ভাবছেন যে ওভেন প্রুফ কোনো সেখানে বাসন দিতে হবে, সেখানে কিন্তু একটা খুব সুন্দর অপশন রয়েছে। সেরামিকের যে কোনো ভারী জিনিস কিন্তু আমরা সেখানে ব্যবহার করতে পারি। অবশ্যই যাদের যেটা বলছিল কনভেকশন ওভেন থাকলে কনভেকশন মোডে সেখানে গিয়ে আমরা সেরামিকের পাত্র ব্যবহার করতেই পারি। ঢালা হয়ে গেছে এটা মানে বুঝে, কারণ একসাথে আর কি রেসিপিটাতে দুটো হয়, তো মেপে দুটো সেম সাইজের মগের মধ্যে ঢেলে দিতে লাগবে। আচ্ছা, এমনি যে কেকের বাজারে যে কিনতে পাওয়া যায় কেক মোল্ড, ওগুলো তো কি হবে না? হ্যাঁ, অবশ্যই বলি হলো কেক মোল্ড যে থাকে এখানে সিলিকনের থাকে, মানে যেটা রাবারের, রাবার জাতীয় বা মেটাল। তো রাবার হলে কোনো ব্যাপার না, মেটাল হলে ওটা মাইক্রোওয়েভে না কনভেকশন মোডে করতে লাগবে। এখন এই ব্যাটারটার মধ্যে একদম সেন্টারে আমরা একটু চকলেট দিয়ে দেবো, তাহলে যখন ওভেনের হিটটাতে পুরোটা ব্যাটার মানে কুকিং হবে, এই চকলেটটা পুরো মেল্ট হয়ে একদম পুরো একটা লিকুইড সেন্টার হয়ে যাবে, যেটা পুরো লাভার মতন হবে। যেহেতু কেকের ব্যাটারটার থিকনেসটা আলাদা, এই চকলেটটা আলাদা হয়, নামটাই তো চকোলা। হ্যাঁ, পুরোটা লাভা ফর্মেশন হয়ে যাবে। এখন জাস্ট এই চকলেটটার উপরে আমরা একটু জল দিয়ে দেবো। জল দিলে কি হবে, টেম্পারেচারটা তো ডিফারেন্স হয়ে যাবে, সেটার জন্য পুরো ইভেনলি কুক হবে। আসলে লাভা বলতে তো আমরা বুঝি যে লাভা, আমরা দেখি সেই আগ্নেয়গিরি থেকে লাভা বেরোয়, এটাও কিন্তু অনেকটা আগ্নেয়গিরি। তবে অবশ্যই আমাদের পেট এবং জিভকে উত্তপ্ত করার মতো আগ্নেয়গিরির লাভা, একেবারেই চকো লাভা কেক। এই চকো লাভা কেকে
আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে, লাভার জন্য উপরে চকলেট পড়ে গেছে, এবারে জল পড়ছে, তারপরেই কিন্তু সোজা চলে যাবে একেবারে কনভেকশন মোডে ওভেনে, তাই তো? ঠিক বললাম তো? আমি কিন্তু শিখে যাচ্ছি একটু একটু করে। তো ওভেনটা আমরা আগে থেকেই 180 ডিগ্রি সেলসিয়াসে আমরা 10 মিনিটের মতো প্রিহিট করতে লাগে, করার পরে সেম 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা ওভেনে ঢুকিয়ে নেব। তো এটাকে আমাদের 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের মতো করতে লাগবে। একটা ভালো একটা বুদ্ধি আপনাদেরকে আমি শিখাবো। কাঁটা চামচ যদি বাড়িতে থাকবে, কাঁটা চামচ দিয়ে সাইডে একবার চেপে দেখবেন, সেটা আপনাকে আমরা দেখাবো। কাঁটা চামচ দিয়ে একবার সাইডে গুঁতা মেরে দেখবেন, মাঝখানটা হালকা গলা গলা আসবে, তাহলেই বুঝতে পারবেন হয়ে গেছে, কিন্তু উপরটা একদম শক্ত। উপরে ক্রাস্টটা ফর্ম হয়ে যাবে, কি যেরকম পুরো ভলক্যানোর মধ্যে একদম পুরো থাকে না পাহাড়ের শক্ত যেটা পাথরের মতো, ওটা থাকবে, আর ভিতরটা একটু লিকুইড লিকুইড, তাহলে ওই যে বলছিলাম আগ্নেয়গিরি সেই লাভা দেখতে পাবেন কি করে কেক থেকে সেই লাভা বেরিয়ে আসে। আমাদের চকোলাভা কেক তো ওভেনে ঢুকে গেছে, সেখানে কনভেকশন মোডে চকোলাভা কেকটা বেক হচ্ছে। আমরা কিন্তু এবারে চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী আরও একটি কেক হবে ফ্রুটেন নাট, সেটার প্রিপারেশনে কী কী লাগবে। যদিও শুরুতেই 3টে কেকের ইনগ্রিডিয়েন্ট কিন্তু সেম, একই ইনগ্রিডিয়েন্টে কিন্তু সেখানে 3টে কেকই হচ্ছে, যদিও এই ফ্রুটেন নাট কেকে যেটা বলা হয়নি উপকরণে, একটি ডিম কিন্তু সেখানে অ্যাড করতে হবে। ঠিক ঠিক বললাম তো? হ্যাঁ। আচ্ছা, এই বাটিতে আছে আমাদের সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস। এখানে আমাদের কি কি আছে এখানে? হ্যাঁ, 1.5 কাপ ময়দা, আচ্ছা, আধা কাপ চিনি, তারপরে আছে হলো আমাদের 1 টিস্পুন বেকিং পাউডার, আর আধা টিস্পুন বেকিং সোডা, আর 1 চিমটি একটু নুন। আচ্ছা, সেই আগের মতোই একই ইনগ্রিডিয়েন্টস থাকছে, পরিমাপটা হেরফের হচ্ছে একটু। এরপরে সাথে আমরা দেবো হলো এখন 1 কাপ দুধ, আধা কাপ তেল, একটা ডিম, আর একটু ভ্যানিলা এসেন্স। কেক ব্যাটারের জন্য যেটা করতে লাগবে, পাতলা একটা হালকা মিক্সচার হবে, কিন্তু বেশি মিক্স করতে হবে, যতক্ষণ অব্দি আমরা এরকম পুরো সাদা সাদা ময়দাটা দেখতে না পাই, বাস ওইটুকু করলেই হলো। আচ্ছা, এই কেক বানানোর হবিটা তো মার থেকে এসছে, ফার্স্ট ইয়ারে শিখেছো বলেছো, এছাড়া আর কি কি রান্না করতে ভালোবাসো? মানে রান্না কি অন্যান্য রান্না কি করা হয়? হ্যাঁ হ্যাঁ, রেগুলারলি তো করা হয় না, সেটা মাই করে, বাট মানে এমনিতে শখের জন্য, মানে চিকেনটাই স্পেশালিটি আমার। আমি মাছটা ঠিক বেশি ভালো এখনো পারি না, ওটা মার জন্যই ইয়ে। ইভেন তো আমার মাছ নিজে খুব খেতে পছন্দ। কিছু কিছু তো মায়ের স্পেশাল ডিশ থাকে সেখানে, সেটা তো আমার মা হলো চিলি চিকেনটা আমার মার স্পেশালিটি। আমার মা খুবই ভালো চিলি চিকেন মানে। চিলি চিকেন কি একই রকম সেম? আমার মা মানে চিলি চিকেন একটা বলবো দারুণ, আর আরেকটা হলো ফিশ ফ্রাই। আমার মা ভালো ফিশ ফ্রাই বানায়, একদম ভেটকিকে পাতলা করে দারুণ। আর এটা হলো ফিশ চপ। আচ্ছা, তাহলে মা ফিশের আইটেম ভালো করে? মা সবই ভালো করে। সেটাই, সব বাচ্চাদের কিন্তু মায়ের হাতের যে কোনো জিনিস, সাধারণ জিনিসটাও কিন্তু অসাধারণ লাগে। আমার তো অন্তত তাই, এখনো এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু মায়ের হাতের রান্না সত্যিই তুলনা হয়, সেই স্বাদে একেবারেই ভাগ হবে না। ব্যাটারটা এমন হবে বা আরেকটু পাতলা হবে, তখন এটা থেকে একটু পাতলা করতে হলে আপনারা আরেকটু দুধ দিতে পারেন। 1 কাপ দেওয়া হয়েছে, 1 কাপ থেকে আরও অর্ধেক কাপ বা আরও 1/4 মতো দিয়ে পাতলা করবেন, তাহলেই। যত বেশি নরম কেকের ইচ্ছা তখন আর কি বেশি পাতলা, না হলে এই তো। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো একটু আমাদের ফ্রুট অ্যান্ড নাটসগুলো। এটা হলো মানে 1/4 কাপ কিশমিশ, 1/4 কাপ অ্যালমন্ড আর মানে ক্যাশু, তো সেগুলোকে হালকা একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নিলে মানে স্বাদটা আরো ভালো আর কি। অর্ধেকের বেশিটাই আমি ভিতরে দিয়ে দেবো, আর উপরে সাজানোর জন্য একটু রেখে দেবো আর কি। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে, এবারে কিন্তু একেবারে সোজা চলে যাবে প্যানে। তার আগে প্যানটার কি প্রিপারেশন রয়েছে সেটা একবার দেখে নিন। তো প্যানটা আমার এখানে ননস্টিক করার জন্য একটু গ্রিজিং করতে লাগবে। সাদা তেলের একটু 2-3 ফোঁটা দেবো আমরা এটার মধ্যে। এটা কি আপনার একটু হাত দিয়ে পুরোটা মাখিয়ে ফেলতে লাগবে, একটু সাইডগুলোতেও দেবেন যাতে কেকটা আরামসে পুরো উঠে যায়।
তারপরে জাস্ট একটু ময়দা ছিটিয়ে দিয়ে, আসলে আমরা অনেকেই যখন কেক বানাই তখন আমাদের একটা প্রায়শই সমস্যা হয়ে থাকে যে কেকটা ভালো করে আনমোল্ড হচ্ছে না। সেই জায়গায় গ্রিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট সেখানে বেকিং এর ক্ষেত্রে। আপনি গ্রিসটা ঠিকঠাক করে করলে সেখানে কেকটা বেক হয়ে যাওয়ার পর খুব সহজেই কিন্তু আনমোল্ড করা যায়। চাইলে আপনারা এটার উপরে একটা ননস্টিক এরকম পেপার আছে, এগুলোও লাগাতে পারেন, না হলে খালি গ্রিজিং করলেও চলবে। এখন এটার মধ্যে আমরা কেক বাটারটা দিয়ে দেবো। আচ্ছা, তুমি বলছিলে বই পড়তে ভালোবাসো, রহস্য গল্প বেশি পছন্দ নাকি? হ্যাঁ, আমাদের দুজনেরই খুব গল্পের বই পড়ার হ্যাবিট। মানে আমি যখন ছোট ছিলাম আমাকে গল্প না বললে আমি খেতাম না আর কি। ওই ব্যাপারে আমি খুবই খারাপ ছিলাম। আমি খাবারটা পুরো মুখে নিয়ে বসে থাকতাম, গল্প না বললে আর মানে গেলা হবে না। তো তাই এত গল্প কি বলবে, আমার বাবা অনেকটাই ডেইলি আমাকে খাওয়ালে বাবা বলতো, বাট মা এতটা ধৈর্য ছিল না। মা আমাকে ওই এক গল্প আছে, পাখি একটা ধান নিয়ে গেছে, দেন এর পরের দিন এরকম করতো, ধান নিয়ে হ্যাঁ ধান নিয়ে যাচ্ছে, দেন খাওয়া শেষ হয়ে গেলে পরের দিন গল্পটা। তো ওটার জন্য বাবা আমাকে ওই প্রথমে গল্পের বই পড়া স্টার্ট করিয়ে দিল, ওটার থেকেই হ্যাবিট। এটা বোধহয় সব মা বাবারাই করে থাকেন, যে ধান নিয়ে যাচ্ছে, বা আমার বাবা গল্প বলতো সেই রাজার ঘরের চালের বস্তায় কেটেছে, সেই চাল পড়ছে তো পড়ছে, সেটা যেদিন পড়া শেষ হবে তারপর নেক্সট এপিসোড আসবে। এটাই চলে মা বাবাদের। কেক বাটারটা দেওয়ার পরে অলওয়েজ যে প্যানটা আছে এটা কিন্তু 2-3 বার এভাবে বাড়ি দিতে, তাহলে পুরোটা একদম পুরো ইভেনলি স্প্রেড হয়ে যাবে। আর যদি ওপরে কোনো এয়ার বাবল থাকে সেটা আর কি বেড়ে যাবে, তাহলে কেকটা একদম স্মুথ একদম হয়ে আসবেন, ওপরে ফেটে যাবে না বা একদম এরকমভাবে মানে ফেপে যাবে না। এখন জাস্ট সাজানোর জন্য উপরে আমরা একটু এই কাজু কিশমিশ বাদামগুলো দিয়ে দেবো। এগুলো ছড়ানোর পর মনে করে একটু চাপা দিয়ে দেবেন যাতে ভেতরে আটকে যায়, নাহলে যেটা হয় হলো সুন্দর থাকে কিন্তু কাটতে গেলে সব পড়ে যায় গিয়ে। তো একবার চাপ দিয়ে দিলে অনেকটা বেশি থাকলো, আরেকবার একটু বাড়ি দিয়ে দিলাম, ঝাঁকানি দিলাম, শেষ। এখন এটাই আবার ওভেনে যাবে 180 ডিগ্রিজ 40 মিনিটস। আচ্ছা, আমাদের আগের চকোলাভার কি অবস্থায় রয়েছে সেটা কি একবার দেখে নেওয়া হবে? হ্যাঁ, অনেকটাই হয়ে সরেছে। এই যে পুরোটা কেক এখানে ফেপে গেছে, এখন আমাদের দেখতে লাগবে ভেতরটা কতটুকু কুক হয়েছে। ভেতরটা এখনো একটু নরম। এটা আমি একটা বাঁশের কাঁটা দিয়ে দেখছি, টুথপিক দিয়ে বা ফর্ক দিয়ে ট্রিকটা করলে কি হবে, যখন একটা কেক হয় এখন রাইট না পুরোটা একদম এরকম লিকুইড হয়ে যাচ্ছে, তার মানে ভেতরটা এখনো র। যখন কেকটা হয়ে যাবে তখন কি হবে যে একটু মানে গুঁড়ো গুঁড়ো হ্যাঁ লাগবে না, আর একটু হালকা লিকুইড থাকবে, তার মানে এখন আরো লাগবে আরো রাফলি 10 থেকে 15 মিনিটস। এই কেকটা আমাদের যাবে 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিটসের মতো। এটা যেই দেখুন পুরো ফ্রুট কেক, এটা দিয়ে টুথপিক দিয়ে বা আপনারা কাঁটা চামচ দিয়ে গেলে কি হবে, কোনো ক্রাম জাস্ট একদম গুঁড়ো গুঁড়ো লেগে থাকবে, কোনো লিকুইডই থাকবে। আমাদের পরপর দুটো আইটেম কিন্তু হয়ে গেছে, একটা বেক হচ্ছে চকোলাভা, সেখানে ফ্রুটের নাট রেডি হয়ে আছে বেকিং এর জন্য। এবারে আমরা সোজা চলে যাবো আমাদের যে লাস্ট আইটেম রয়েছে চকলেট ব্রাউনি। চকলেট ব্রাউনির প্রিপারেশনটা, ব্রাউনি কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটা আইটেম, সেটা কিভাবে প্রিপেয়ার করছেন এরা ভাই বোনেরা সেটা দেখবো। এখন আমাদের চকোলাভা কেকটা হয়ে গেছে, এটা এখন আমরা দেখি আমাদের চকলেট ব্রাউনির প্রিপারেশনে যাচ্ছি। পরিষ্কার, তাহলে আমরা বের করি। হয়ে গেছে, বের করে নিই। এখন আমাদের ফ্রুটের নাট কেকটা আমরা ঢুকিয়ে দিচ্ছি ওভেনে 180 ডিগ্রিজ, আগের মতনই 40 থেকে 45 মিনিটসের জন্য। চকোলাভা কেকটা কেকটা পুরো গরম হয়ে গেছে, পুরো ক্রাস্টটা ভেতরে একদম পুরো লাভা, এই যে লাভা একদম বেরিয়ে এসছে, একটু ক্যামেরার সামনে দেখাবো। গরম আছে কাপটা, এই যে লাভাটা কিন্তু বেরিয়ে এসছে।
ওই যে শুরুতেই বলেছিলাম আপনি ওই ডাটাটা যেমন শক্ত প্রাচীরের মতো থাকে আর মাঝখান থেকে সেই তরল লাভাটা বেরিয়ে আসে, ঠিক তেমনি কিন্তু এই যে কাপের এই যে সুন্দর চকলেটটা মেল্ট হয়ে বেরিয়ে এসছে, গলে বেরিয়ে এসছে, তাই তো বোধহয় এর নাম চকলেট বানানো। আচ্ছা, ওদিকে দিমিত্রি বোধহয় গ্যাসে কিছু একটা করছে। এখানে আমাদের চকলেট ব্রাউনি প্রিপারেশন চলছে। এটার জন্য আমাদেরকে চকলেট আর বাটারটাকে মেল্ট করতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা ডাবল বয়লার সিস্টেম করেছি। জিনিসটা খুবই সোজা, কিছুই না, জাস্ট হলো একটা বড় গামলার মধ্যে প্রথমে আমরা জল নিয়েছি, সেই জলটাকে গ্যাসে বসিয়ে এখানে বয়েল করা হচ্ছে। এটার উপর একটা ভারী বাসন, গ্লাসের বা মেটালের কোনো সমস্যা নেই, ওপরে দিয়ে একটা বার চকলেট, 150 গ্রাম চকলেট আছে আর 1 প্যাকেট বাটার আছে। বাস এখন এই হিটের মধ্যে এই চকলেট আর বাটারটাকে মেল্ট করা হচ্ছে। আচ্ছা, ব্রাউনির জন্য তাহলে প্রথমে চকলেট আর বাটারটাকে মেল্ট করে নেওয়া হচ্ছে। যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে আপনারা মাইক্রোওয়েভও করতে পারবেন আরামসে, মাইক্রো ফাংশনের মধ্যে 30 সেকেন্ডস দেবেন, দেন আবার একটু নাড়বেন, আবার 10 সেকেন্ডস দেবেন, এবার। কিন্তু কোনো মেটালের বাসন নেওয়া যাবে না, আর চকলেট খুব ইজিলি বার্ন হয়ে যেতে পারে, তাই মানে বারবার চেক করতে হবে, 10 সেকেন্ড করে চেক করতে হবে। আর মাইক্রোওয়েভ না থাকলে আরামসে একদম এই জলের ভাপে হিটে চকলেটটা মেল্ট হয়ে যাবে। কিন্তু আপনার উপরের বাসনটা কিন্তু ফুটন্ত জলটাকে ছুঁতে পারবে না, একটু গ্যাপ থাকতে লাগবে, যেটা হিটটাতে হয়, জলে যাতে টাচ না করে। আসলে বেকিং এর ক্ষেত্রে পরিমাপটা যেমন জরুরি, তেমনি কিন্তু টেম্পারেচারটাও খুব জরুরি। টেম্পারেচারটা ঠিকঠাক মতো না হলে সেখানে কিন্তু আপনার যে কেক বা বিস্কিট সেটার বেকিংটাও ঠিকঠাক মতো হবে না। সেটা আমরা কাজ করবো, অবশ্যই কাজ করছি সেখানে। নেক্সট যে প্রিপারেশন রয়েছে আমাদের, একেবারে লাস্ট প্রিপারেশন বেকিং এর, সেখানে চকলেট ব্রাউনির জন্য চকলেট এবং বাটারটা দিমিত্রি মেল্ট করছে। ততক্ষণে রূপকথার কাছে একটা জিনিস জানতে চাইব। তো শুনলাম যে বই পড়াটা খুব পছন্দের, আর খুব স্বাভাবিকভাবে এই বইয়ের থেকে বেস্ট ফ্রেন্ড বোধহয় কেউ হয় না। তো যে জিনিসটা জানতে চাই, আজকালকার জেনারেশন বিশেষ করে তোমরা একটু বেশি মোবাইলে ঘুরতে, সেই জায়গায় তোমরা বলছো যে বই পড়তে ভালোবাসো, মানে কি মনে হয় কতটা তফাৎ মনে হয়? না মানে হ্যাঁ, এটা সত্যি যে আজকাল সোশ্যাল মিডিয়া থাকাতে ডিস্ট্রাকশন করবে, আমারও ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আছে, বাট মানে বই পড়াটা আমার জন্য একটা রিল্যাক্সেশন। একটা যে কোনো একটা বই পড়লে একটা পুরো একটা ডিফারেন্ট দুনিয়াতে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া, বন্ধুর সাথে কন্ট্যাক্ট 100%, আমিও করি। তো সোশ্যাল মিডিয়াতে প্রবলেম থাকে একটা কম্পিটিশন, সবার জীবনগত ভালো এনে সেনে, বাট বই হলো একটা মানে এসকেপ এপিসোড। একটা বই পড়লে আমি এখন নার্নিয়ার বই পড়লে আমি একটা এরকম ম্যাজিক্যাল এখানে গেলাম, ডিটেকটিভ একটা বই পড়লে, ফিল্ডের একটা বই পড়লে ফিল্ডে গেল গ্যাংচক, আমি এখানে গ্যাংচকের ব্যাপারে জানলাম। এটা একটা আলাদা ডিস্ট্রাকশন। সেখানে তো আজকাল ইবুক রয়েছে, হ্যাঁ, ইবুকটা ভালো লাগে না, সেই বই হাতে নিয়ে না, হাতে বই নেওয়ার যে মজাটা আছে এটা কিছুতেই হয় না বইয়ের গন্ধটা। কিন্তু যে রেটে আমরা মানে আমরা স্পেশালি বই পড়ি, এতগুলো বই মানে কেনা সম্ভব নয়। সেখানে ইবুক বিকজ এরকম আছে, আমাদের আরামসে ইবুকগুলো পাওয়া যায়, হাজার হাজার কোটি কোটিগুলো ফ্রি আছে, প্লাস কিনলে তো আরো বেশি আছে। তো সেখানে না আমিও ইবুক প্রচুরই পড়ি। চকলেটটা কি মেল্ট হয়ে গেছে? হয়ে গেছে। এখন তাহলে তুলে নিচ্ছি, আমি তুলে নিয়ে আসি, গরম তো একটু সাবধানে। আমাদের বাটার আর চকলেটটা মেল্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু ঠান্ডা করার জন্য সবার আগে দিয়ে দেবো হলো চিনি। এখানে আছে 1 কাপ চিনি, এখানে আছে 3 টেবিল স্পুন কোকো পাউডার। একদম স্মুথ একটা ব্যাটার হবে, তাহলে দেখতেও সুন্দর হবে। ময়দাটাও আবার সেই থেকে একই প্রসেসে। রূপকথা শুরু থেকেই বলেছিল ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু একই, সেই পরিমাপটা একটু এদিক সেদিক করলে একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রায় 500 সেখানে বেকিং আইটেম তৈরি করা যায়। এখন নেক্সট আমরা এটাতে ডিমটা দেবো। যেহেতু চকলেটটা একটু গরম আছে, আমরা একটুক্ষণ ওয়েট করি, ডাইরেক্ট একদম মানে হিটের মধ্যে ডিমটা দিতে নিয়ে, আদারওয়াইজ ডিমটা এখানেই রান্না হয়ে যাবে। একটু জাস্ট হালকা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে টেম্পারেচারটা একটু কমে আসে, তো বাস আমরা এখানেই এটা মিক্সটা করছি। চকলেট কেক আর ব্রাউনির মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেমই থাকে, খালি ডিফারেন্সটা হলো যে রেশিওটা। চকলেট ব্রাউনিটা মানে অনেক বেশি চকলেট থাকে, যে কারণে জিনিসটা একদম মানে পুরো ভারী ঠিক একদম মানে ফ্লাফিনেস থাকবে না। এখানে বেকিং পাউডার কেকের মতো সেম। আচ্ছা, এবারে কি করছি? হ্যাঁ, এখন আমাদের ব্রাউনি বাটারটা রেডি। এখন সেই আগের মতন একটা প্যানে দিয়ে দেবো, যেটা আগের মতনভাবে গ্রিস করা আছে। একইভাবে? হ্যাঁ, জাস্ট একটু হালকা তেল লাগিয়ে উপরে একটু ময়দা দিয়ে, বাস আর কিছু।
দিমিত্রি যে বাড়িতে দিদি রূপকথাকে হেল্প করে অনেকটা, সেটা বোঝা যাচ্ছে। আমি লক্ষ্য করছিলাম মানে যেখানে যেখানেই দেখছে দিদির এই জায়গাটা হয়তো অসুবিধা হচ্ছে, ও কিন্তু আগে এসে দিদিকে গুছিয়ে দিচ্ছে। তো এখন আমাদের ব্রাউনি বাটারটাও রেডি। এটা আবার সেম 180 ডিগ্রিতে যাবে 30 থেকে 35 মিনিটসের মতো। আমাদের আরেকটা রেডি হয়ে গেছে, এটাও বেকিং এর জন্য যাবে। এটা একদম পুরো স্মুথ চকলেট আছে। চাইলে আপনারাও যার ইচ্ছা মতো আরামসে এখানে কোনো বাদাম বা ওরিও বা অন্য কোনো চকলেট বিস্কিট সব দিয়ে এখানে সাজিয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের সেকেন্ড আইটেম ফ্রুটেড নাট কেকও কিন্তু ইতিমধ্যেই বেক হয়ে গেছে, তাই না? এটা হয়ে গেলে এটা বার করেই কিন্তু আমাদের একেবারে লাস্ট আইটেম যেটা চকলেট ব্রাউনি, সেটা রেডি। আচ্ছা, তোমরা তো বলছিলে যে মায়ের হাতে সেই চিলি চিকেন, ফিশ ফ্রাই বা ফিশ চপ এগুলো ভালো লাগে। এর বাইরে বাঙালি খাবার, বাঙালি যে ডিশ রয়েছে সেগুলোর মধ্যে কিছু পছন্দ কি? হ্যাঁ নিশ্চয়ই, বাঙালি খাবার তো আমরা ডেইলি খাচ্ছি। আমার সর্ষে ইলিশ, তারপর ইলিশ মাছের পাতার বড়া, গোলমরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের পাতার বড়াটা কি? এটা মানে আমাদের ফ্যামিলিতে করে, আমি খুব বেশি একটু কমনলি খাইনি। এখানে ইলিশটা পুরো স্টিমড হয়, কিন্তু আগে পুরো পেঁয়াজে আর মশলাতে মানে মাখা মাখা হয়ে তারপরে পুরো ভাপে ভাপে রান্না হয় আর কি। আচ্ছা, ভাপে কি এমনি না ভাতের ভাপে? না, একদম মানে প্যানের মধ্যে কড়াইতে একদম পুরো ভাপে ভাপে এটা রান্না হয় আর কি। কারণ তোমাকে জিজ্ঞেস করলাম কেন, আমাদের বাড়িতেও এরকম একটা হয়, সেটা হচ্ছে চাল কুমড়োর পাতায় সেটা মাখিয়ে ভাতটা যখন হয়ে আসে ভাতটাকে সেখানে ছাড়ানোর পর সেখানে ভাতটা একটু তুলে তারপর এটা সেম প্রিন্সিপাল, টেস্টি সেম প্রিন্সিপাল, কিন্তু আমার মা তো মানে প্যানেই করে। অনেকে যারা ভাতেরটা হয়তো ইয়ে করতে পারে না বা ভাতটা ঠিকঠাক ভাবে ওই রকম ভাবে ইয়ে করতে পারে না, কিন্তু ওটার যে পাতাটার টেস্টটা সেটা কিন্তু একটু। আমাদের গল্প আড্ডা তো চলছে, এদিকে আমাদের ব্রাউনির গন্ধ কিন্তু ইতিমধ্যে আমার নাক পর্যন্ত কিন্তু লাগছে, মনে হচ্ছে হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু কি দেখে না? হ্যাঁ, আমাদের ক্রিসমাস স্পেশালের তিনটি কেক কিন্তু রেডি হয়ে গেছে। চকোলেট লাভা, চকলেট ব্রাউনি, ফ্রুটেড নাট, এই তিনটে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমাদের প্লেটিং এর পালা, সোজা চলে যাবো প্লেটিং এ। আজকের রান্না আমাদের প্লেটিং হয়ে গেছে, এবার অবশ্যই চেখে দেখার পালা। আমার তো মানে বরাবরের মতো নাক পর্যন্ত গন্ধ চলে গেছে, তার মানেই কিন্তু জিভে জল চলে এসছে। তবে চেখে দেখার আগে অবশ্যই বলবো, আপনারা যারা ক্যামেরার ওপারে বসে আমাদের প্রোগ্রামটা এতক্ষণ ধরে দেখছিলেন, আমাদের ক্রিসমাস স্পেশাল এপিসোডটা দেখছিলেন, আপনারা যারা আপনাদের বিশেষ বিশেষ রান্না আমাদের সঙ্গে ভাগ করতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের আজকের রান্না দিদি ত্রিপুরা। এবারে কেক কাটার পালা, আর কেক তো সাধারণত বাচ্চারাই কাটে, তো আমাদের এখানে যেহেতু দিমিত্রি সব থেকে ছোট বাচ্চা, সেই কেকটা কাটবে আজকে। ক্রিসমাসের কেকটা দিমিত্রির হাতেই কাটা হবে, এদের হাতেই বানানো, আর দিমিত্রি কাটবে। তাহলে কেকটা কাটাবো। আচ্ছা, আসলে যতটাই বড় হই দিদি ছাড়া তো সম্ভব হয় না, দিদি ছাড়া সম্ভব না। এবারে ব্রাউনি কাটা। No. Give the one with the nicest notch. এখন আপনি একটু খেয়ে দেখুন কেমন আছে। টেস্ট তো করতেই হচ্ছে, আর একেবারেই ছোট, অনেকটাই ছোট, এরা এখনো পড়াশোনা করছে। এর ফাঁকেও যে এরা যে এফোর্টটা দিয়েছে সেটাকে অবশ্যই প্রশংসা করতে হয়। দেখে দেখার পালা, দেখে দেখবো। ওপর থেকে তো দেখতে ঠিকঠাক মনে হচ্ছে, দেখে দেখলে বলবো যে কেমন হয়েছে। আমি আগে ফ্রুটের নাটটা একটু টেস্ট করি। ওই যে বলছিলাম এদের এফোর্টটাকে কিন্তু সেখানে আলাদা করে একটু সম্মান জানাতেই হয়, কিন্তু এফোর্টটাকে কিন্তু এমনি এমনি সম্মান জানানো হয়নি। সত্যি অসাধারণ হয়েছে খেতে ফ্রুটের নাটটা। এবারে চলে যাচ্ছে চকলেট ব্রাউনিতে।
এটাও কিন্তু বেশ ভালো হয়েছে খেতে, অসাধারণ হয়েছে বলা যায়। আর প্রথমেই বলছিলাম বাচ্চাদের ভীষণ প্রিয় চকলেট ব্রাউনি, চকোলাভা কেকটা চকোলাভা কেকটা। লাভার এখান থেকেই নিই। ওই যে লাভার বিষয়টা, সেটা কিন্তু মুখে অনুভব করলাম, আগ্নেয়গিরি সেই লাভা কেকেও পেলাম। ক্রিসমাস মানে কিন্তু ছোটদের অনেকটা বেশি আনন্দ, আর আমরা বড়রাও ছোটদের সঙ্গে একইভাবে গা ভাসাই। আর আজকে ক্রিসমাস স্পেশাল এপিসোডে আমার সঙ্গে যে দুজন ছোট্ট বন্ধু ছিল তারা কিন্তু সত্যিই মন ভরিয়ে দিয়েছেন, জিভ মন পেট সব ভরিয়ে কিন্তু আজকের সন্ধ্যাটা আমরা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই যে ক্রিসমাস স্পেশাল এপিসোড, কি বলবে? খুবই মজা হলো। সবসময় আমরা বাড়িতে রান্না করি, বাট আজকে সবার সামনে এরকম টিভিতে যেটা আমরা ডেইলি করি এটা করে মানে খুবই একটা আনন্দ হলো, খুব একটা রান্নাটা share করতে পারলে। হ্যাঁ, হ্যাঁ। সবার সাথে শেয়ার করা হলো, খুব নতুন একটা এক্সপিরিয়েন্স, খুবই মজা হলো। আজকে তো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তবে ক্রিসমাসের এই দিনে সবাইকে অবশ্যই শুভেচ্ছা জানাবো। তবে কিভাবে জানাবো আমরা? মেরি ক্রিসমাস। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।